ওকে। আমি এই পর্যন্ত আমি সকাল ১০টা থেকে এগুলো গোছানো শুরু করছি। এ পর্যন্ত যত কয়বার আমি আয়রন করতে গেছি প্রত্যেকবার কারেন্ট চলে গেছে। আমি ক্যামেরাটা অন করছি, সাথে, সাথে কারেন্ট চলে গেছে। স্টিল ওকে, এটা হলো ৪ টা স্লিপিং ব্যাগ। এখানে কালারটা ঘোলাটে দেখাচ্ছে বিকজ এখানে আমি নাইট ভিশন অন করছি। এখানে অন্ধকার। ঠিক আছে? কালার দেখে কনফিউজড হওয়ার কিছু নেই। এটা গ্রিন টাইপ লাগলো। এটা ছবিতে যেরকম ছিল এটা হুবহু সেরকম। আচ্ছা। এটা হচ্ছে এই দুটো হলো একটু ছোট সাইজ। সো এই দুটো মনে হয় একটা বেবির জন্য। এটা গিফট রাখলাম, গিফটটা গেল কই? ছোট বেবির জন্য হচ্ছে রুমালটা। হুম, দুটো একসাথে নিচ্ছি। এই জিনিসগুলো একটু এদিকের থেকে সেদিক হলে কিন্তু মানে মানে একটু ভাঁজ হয়ে যায়, ভাঁজের দিক পড়ে যায়। এগুলো যথেষ্ট যত্ন রাখা হয় স্টিল। প্যাকেজিং করলে একটু ভাঁজ হয়ে যেতে পারে। তারপরে এটা জিনিসটা দেখুন। যদি ডাইনোসের প্যাকেট ছেঁড়াও পান, ভিতরে যথেষ্ট ভালোভাবে প্যাকেট করা থাকবে, এদিকে কোনো জিনিস হারানোর কোনো অপশন নাই। কিছুদিন আগে একটা কমপ্লেন করেছে যে প্যাকেট ছেঁড়া পেয়েছে। প্যাকেট ছেঁড়া পেলেও কোনো সমস্যার কথা না। এটা হচ্ছে বড় বেবির জন্য একটা কটনের বিপস। এই হলো একটা। ওহো, ওটার মধ্যে এটা মনে হয় বড় বাবুর জন্য, ১১০ না? এটা বড় সাইজ। ১১০, ১০০। এইটা মনে হয় ছোট বাবুর। এটা এটা মনে হয় তাহলে বড় বাবুটার জন্য। নর্মালি একসাথে প্ল্যান থাকে, কিন্তু এখানে আমার দুটো দিতেই হবে, কোনো ব্যাপার না। ভিতরে এটা হলো ফুল স্লিভ বেবি স্লিপিং ব্যাগ। আচ্ছা, আজকে আরও ৪ জন অর্ডার ছিল। আজকে যে ৪টা অর্ডার প্যাক করছি এদের হচ্ছে ৪-৫ ঘন্টার মধ্যে আমাদের যে টাইমটা থাকে টাইমটা শেষ হয়ে যাবে। বাকিদেরটা আজকে আয়রন করে গুছিয়ে দেওয়া সম্ভব নয় বিকজ এত কারেন্টের প্যারা নিয়ে আসলে কাজ করা যায় না। বাকিদেরটা আগামী
এটা স্লিভ আছে, ঠিক আছে? স্লিভটা আমরা খুললাম। সাইজটা ঠিক দিয়েছে তো এখানে। এটা হলো হাফ স্লিভ, 0 থেকে 3 মাসের ছেলে বেবির। এটা দুটো ছেলে বেবির এটা। এটাও ছেলে বেবির। আচ্ছা, এটাতে দিব না, হচ্ছে এতটা প্যাক। ওকে, বাকি যে 4 জনের অর্ডার আছে, এক্সট্রিমলি সরি, এটা আমার আগামীকাল দিতে হবে। আমি আজকে ড্রপ করতে পারবো না। থ্যাংক ইউ।